হ্যালো মুত্তাকি। হাই। বলেন আমরা এখন কোথায় আছি, কি সমাচার? আমরা এখন মতিমহল আছি। মতিমহলে রিজার্ভ বাজারে যে হোটেলগুলো আছে তার মধ্যে থেকে এইটার লেক ভিউটা বেশি সুন্দর আর কি। আমাদের এটা বেলকনি আর পাশে রুম। আমাদের রুমের জানালা থেকে বসে এই ভিউটা পুরো দেখা যায় এবং কাপ্তাই লেকের যে নৌকাগুলো আমার মনে হয় যে এই রুটেও চলে, কারণ ওই যে এখনই দেখলাম একটা শিপ চলে গেল, কিছুক্ষণ আগেও দুইটা গেল। সবসময় এটা একটা যাতায়াতের মেইন রুট মনে হচ্ছে। আর জেলেরা মাছও ধরছে আমরা দেখতে পাচ্ছি। আর এই পাশে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার আছে একটা, এই জায়গাতে মানুষজন চলে যাচ্ছে দেখছে। তোমার কি অবস্থা, তোমার কেমন লাগছে এই জায়গাতে? আমার ভালো লাগছে, এখান থেকে ভিউটা অনেক সুন্দর, বাট এই যে এগুলো একটু দেখতে খারাপ লাগছে, কিন্তু আমাদের রুম থেকে আবার এগুলো দেখা যায় না, এটা একটা ভালো পয়েন্ট। আমি যখন এই বারান্দাতে আসি তখন এগুলো দেখা যায়। মূলত যারা স্থলপথে ঘুরতে চায় তারা এসে এই ধরনের হোটেলগুলোতে থাকতে পারে তাদের জন্য। তবে কিছু স্পটে তারা যেতে পারবে না, যেমন হচ্ছে লেকের ভিতরে যে জায়গাগুলো, লেকের ভিতরে যে মানে বসে থাকার বা হচ্ছে সময় কাটানোর জায়গাগুলো, সেইগুলোতে যেতে পারবে না, কারণ সেটার সাথে তো পানির ভিতরে। তো তারা হচ্ছে স্থলপথে বিভিন্ন রুটে নিয়ে যায় এবং জলপথেও বিভিন্ন বোট ভাড়া করে যাওয়া যায়। দুইটা অপশন আছে। যারা বোট ভাড়া করে যায় তারা মানে পানির মধ্যে যে জিনিসগুলো, স্থাপনাগুলো, সেগুলোতে যেতে পারে আর কি। আচ্ছা, তবে আমার কাছে পার্সোনালি হাউস বোটটা বেশি ভালো লাগছে। এটাও ভালো, হাউস বোটে তো সব ধরনের মানে সুবিধা থাকে। আসলে এখানে এসে স্থলপথে যতগুলা হোটেল দেখছি এটা সবচেয়ে মানে ভিউটা ভালো। হ্যাঁ, এটার ভিউটা ভালো। বাকিগুলো এমনিতে হোটেল সুন্দর, বাট আমার সুন্দর হোটেল দিয়ে কি হবে? আমি আসলে একটা প্রাকৃতিক পরিবেশ চাচ্ছিলাম যে সেটাকে দেখা যায় যেন। তো আমার মনে হয়েছে যে এটা, আমরা যখন রুমে থাকি আমাদের রুম থেকে একদম এরকম জাস্ট এইগুলো দেখা যায় না, এই যে এইরকম দেখা যায়। কি সুন্দর, অনেক সুন্দর। বলতে কি আমরা ওয়াচ টাওয়ারটা দেখে আসি? হ্যাঁ, আমরা ওই যে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, ওইটাতে এখন যাবো আর। চলো বের হই। আচ্ছা, আমরা রোদের জন্য অপেক্ষা করছিলাম। টাটা টাটা। সন্ধ্যাবেলা চারিদিকে মাগরিবের আজান দিচ্ছে। আমরা এই সময় ভিডিওটা করছি কারণ অন্ধকার হয়ে যাচ্ছে। এটা কি? হ্যালো মিলি, এই যে আমরা ওয়াচ টাওয়ারে চলে এলাম। আমরা হোটেল থেকে দেখিয়েছিলাম যে এটাতে আমরা আসবো। তো এটা রাঙামাটি পার্ক আর কি। আমাদেরকে 2টা টিকিট দিতে সে ভুলে 3টা টিকিট দিয়ে ফেলছে। আর এই পার্কের এন্ট্রি ফি মাত্র 10 টাকা। হ্যাঁ, মাত্র 2টা মানুষ টিকিট 3টা দিয়ে ফেলছে আর কি ভুলে। তো এটা ওয়াচ টাওয়ার, এখান থেকে পুরো ভিউটা আরও ভালো দেখা যায়। আমাদের হোটেল থেকে যেমন দেখা যায় তার চেয়ে আরও অনেক ভালো দেখা যায়। ওই যে নৌকা, স্পিড বোট যাচ্ছে একটা, স্পিড বোট একটা যাচ্ছে, নৌকার মতোই বাট মনে হচ্ছে এটা স্পিড বোট। শিপও যাচ্ছে অনেকগুলা, এই আর কি। আর এটা হলো ওয়াচ টাওয়ারের আসার রাস্তা। আমরা আসলে ওয়াচ টাওয়ারের 2 তলায় আছি। এটাও খুব সুন্দর একটা রাস্তা, জায়গা আছে, আর্টিফিশিয়াল একটা জায়গা, বাট এই জায়গাটা থেকে আর কি পুরো জিনিসটাকে খুব সুন্দর করে উপভোগ করা যায় আর কি। আশেপাশের জায়গাগুলো আজান হচ্ছে মাগরিবের আজান, যে কারণে একটু নয়েজটা একটু বেশি হচ্ছে। এখানেও মোটামুটি ঢাকার মতোই সবগুলো মসজিদে একসাথে আজান হয়, যেটা আমরা আসলে যখন আমরা লেক বর্গেতে গিয়েছিলাম হাউস বোটে তখন আমরা আজান শুনতে পাইনি। ওই জায়গাগুলোতে মসজিদ নাই। এখানে এসে আর কি সেই জিনিসটা হচ্ছে না। এখানে যথেষ্ট মসজিদ আছে, অনেক মসজিদ। এই পাশে মিনার দেখা যাচ্ছে 3টা, এই পাশে একটা 4টা, এই পাশে একটা 5টা। প্রচুর মানুষজন আসতেছে এখানে। আসলে বাচ্চারা বেশি মজা পাবে, শিশু পার্কের মতো করা, আর বড়রা সাধারণত এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে আসে। উপরে একটু আমরা দেখাই। আসো উপরে, ওটা এটা আরেকটা ফ্লোর আছে। এটা হচ্ছে নিচতলা, এটা হচ্ছে নিচে থেকে এটা আসে। আমরা 2 তলায় ছিলাম, 2 তলা, আমরা এখন 3 তলায় যাচ্ছি। 3 তলা থেকে সম্ভবত ভিউটা আরো ভালো দেখা যাবে। 3 তলায় চলে এলাম। মিলি আসো। আমরা নিচতলাতে বেছে নিয়েছিলাম যে মানুষ কম থাকার কারণে। এখানে মানুষ বেশির জন্য আমরা 2 তলায় ছিলাম। মাথা পর্যন্ত না দেখে যাও। 3টা টিকিট আমাদেরকে যেহেতু দিয়ে দিছে, এই জন্য আমাদের না আসাটা একটা অপূর্ণতা থেকে যাবে, এই জন্য আমরা চলে আসলাম। তো আমরা এখন ভিডিও শেষ করে ফেলবো। আমরা এখন চোখ দিয়ে উপভোগ করবো।
তুমি কিছু বলবা? যেদিকে তাকাই পাহাড় আর পানি।